গত পরশুদিন চরপক্ষিমারি ইউনিয়ন শেরপুর সদর থানাধীন ভাগলগঞ্জ যে এলাকাটা আমাদের জামালপুর পাতালিয়ার সংলগ্ন যে এলাকা, এই এলাকায় একটা অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, বিকলিত মৃতদেহ। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আমরা শেরপুর সদর থানার মাধ্যমে এই সংবাদটি প্রথমে পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে ক্রাইম সিন টিম সেই ঘটনাস্থলে পৌঁছে এবং আমরা রেগুলার আমাদের যে নিয়মিত কাজের অংশ হিসেবে এই রহস্য উদ্ধারের জন্য ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি। মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মূল আসামি শুভকে শনাক্ত করতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শুভকে শনাক্ত করার পর তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে জড়িত আছে এবং সেই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে মর্মে আমাদেরকে জানায়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তার সাথে আরেকজন সহযোগী আসামি ছিল সম্রাট, তাকেও আমরা ওই দিনই গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলার যে মূল আসামি শুভ, তাকে নিয়ে আমরা মামলার ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে তার দেখানো মতে সেই নিজেই ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে রশি, যে নাইলনের রশি দিয়ে ডিসিস্ট আলামিন পরিচয় পাওয়া যাওয়ার পর জানা যায় তার নাম আলামিন, তাকে যে হত্যাকাণ্ড সংঘটিত করে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে সে নিস্তেজ হয়ে যাওয়ার পর তার পকেটে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার দেহ থেকে তার মাথাটি বিচ্ছিন্ন করে আলামিনকে নিয়ে যায় যে মোটরসাইকেলে করে। আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারি যে এই মোটরসাইকেলটি তার বন্ধু শান্তর। পরবর্তীতে আমরা এই শান্তর বাসায় যাই এবং সেখান থেকে এই মোটরসাইকেলটি আমরা উদ্ধার করি। এই ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এই দুই আসামি আমাদেরকে প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে মূল আসামি সে এই ঘটনায় জড়িত মর্মে দোষ স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি সেটা প্রদান করে এবং অপর আসামিকে আমরা একদিনের রিমান্ড প্রার্থনা বলে একদিনের রিমান্ড মঞ্জুর হয়, তাকে নিয়ে এসে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।